20 রেজাল্টের পাওয়ার পর অনুভূতিটা কি? অনুভূতি তো মানে বলে বোঝানোর মতো না, অনেক ভালো। সবসময় আশা করেছি জিপিএ 5 গোল্ডেন পাবো, আর রেজাল্ট পাওয়ার পর অনেক অনেক হ্যাপি, এটা বলে বোঝানোর মতো। বাবা মার প্রত্যাশা কি ছিল? বাবা মার প্রত্যাশা বরাবরের মতোই জিপিএ 5 গোল্ডেন এটাই ছিল, আর আমি অনেক হ্যাপি যে বাবা মার আশা স্বপ্ন পূরণ করতে পেরেছি। এসএসসি 2024 এর সিলেবাস নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল, সিলেবাস হাফ হবে না ফুল হবে, তো তারপরে ফুল সিলেবাসের পরীক্ষা হলো প্রথমবারের মতো করোনা পরবর্তী সময়, তো কেমন কষ্ট হলো? কষ্টটা আসলে আমরাও করোনা ভাইরাসের সময়কারী বাচ্চা, তো আমাদের যেমন আমরা ভেবেছিলাম যে যদি হাফ সিলেবাসে এক্সাম হয় তাহলে আমাদের কষ্টটা খুব কম হতো, কিন্তু যেহেতু এখন ফুল সিলেবাসে এক্সামটা হয়েছে তাই একটু তো কষ্ট হয়েছে। আর করোনার পর আমরাই ফার্স্ট ব্যাচ যারা ফুল সিলেবাসে এক্সাম দিয়েছে, তো একটু তো কষ্ট হয়েছে। এই ভালো রেজাল্টের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? অবশ্যই আমার আম্মু এবং আমার আব্বুর অবদান সবচেয়ে বেশি, এবং তারপর আমার স্যার টিচাররা যারা ছিলেন তাদের অবদান অনেক বেশি, কিন্তু সবার প্রথমে আমার আম্মু আর আব্বু অনেক কষ্ট করেছে আমার জন্য, তাদের অবদান সবচেয়ে বেশি। শিক্ষা জীবনের স্কুল পর্যায়ে শেষ হলো, কলেজ পর্যায়ে আসবে, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আগে ইন্টার ফাইনালটা দেওয়া শেষ হোক, এরপর কোনো লক্ষ্য ঠিক করা হয়েছে? হ্যাঁ, ফিউচারে ডক্টর হওয়ার ইচ্ছা আছে। ডক্টরটা কোনো কারণে স্কিপ করে সেকেন্ড অপশন কি আসবে? সেকেন্ড অপশন আমার ইচ্ছা আছে যদি ডক্টর কোনো কারণে না হয় তাহলে আমার গভর্নমেন্ট জবের দিকে যাওয়াটা অনেক ইচ্ছা আছে, যে সরকারি চাকরি করবো ইনশাআল্লাহ। দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, ইন্টার ফাইনালের পর দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা আছে। এখন ভালো একটা অপরচুনিটি আসলে, আপনি দেশের ডক্টরের জন্য মেডিকেলে চান্স পেলেন, পাশাপাশি দেশের বাইরে চান্স পাইলেন, কোনটাতে প্রাধান্য দেবেন? আমি দেশের বাইরেই চলে যাব, দেশের বাইরেটাকেই ভিতরে কেন নয়? দেশের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের দেশে প্রত্যেকটা পেশাকে সবাই সমান মর্যাদা দিতে পারে না, আর তার চেয়ে বড় কথা দেশের ভিতরে থাকলে অনেক সময় অনেক বাধা বিপত্তির শিকার হতে হয়, তো আমি চাই যে দেশের বাইরেই কিছু একটা করার। তো দেশের বাইরে এভাবে চলে যাওয়ার কারণে দেশের মেধা বিদেশে চলে যাচ্ছে, তো এটাই দেশের ক্ষতি কিনা? সে তো ক্ষতি হচ্ছেই, দেশের ক্ষতি হচ্ছে, তবে আমার যদি মনে হয় যে না দেশের জন্য আসলেই কিছু করা উচিত, তখন আমি আর দেশের বাইরে যাব না, আমি দেশে থেকেই পড়াশোনা করে ইনশাআল্লাহ দেশের জন্য। আজকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাবা মায়ের প্রত্যাশা পূরণ হলো, বাবা মা কি কোনো কথা কমিটমেন্ট দিয়েছে কিনা যে ভালো রেজাল্ট করলে বা জিপিএ 5 পাইলে আমি তোমাকে এই গিফট দিব, এমন কোনো কমিটমেন্ট? হ্যাঁ, কমিটমেন্ট দিয়েছে যে জিপিএ 5 পেলে আমাকে ল্যাপটপ কিনে দিবে, আর ইনশাআল্লাহ দিবে। আর আব্বু আম্মু আসলে আমি কখনো কিছু চাই নাই যে আমাকে এটা দিতে হবে তার বিনিময়ে জিপিএ 5 বা গোল্ডেন কিনে দিব। আমার নিজের একটা লক্ষ্য ছিল যে জিপিএ 5 বা গোল্ডেন আমাকে পেতে হবে, আমার মা বাবার সম্মানটা যেন বৃদ্ধি করতে হবে, এই আশা নিয়েই আমি পড়াশোনা করেছি। আর জিপিএ 5 আজকে বিশ্ব মা দিবস, হ্যাঁ, জন্য উপহার হিসাবে কি দেবে, রেজাল্ট নাকি অন্য কিছু? না, মার জন্য উপহার হিসেবে আমি বলবো যে রেজাল্টটা ঠিক আছে, এরপর ইনশাআল্লাহ আরো কিছু দিব।